এই যে রেড ডায়মন্ড, বুঝতে পারছেন এটার পেয়ারা, হ্যাঁ এটার কালার ভিতরেও উপরেও লাল। দর্শক আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমার এক বড় ভাইয়ের পেয়ারা বাগানে। আপনাদেরকে পুরা বাগানটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। এখানে তিনটা জাত আছে, সে জাত তিনটা হলো হচ্ছে যে একটা গোল্ডেন এইট, আর একটা হচ্ছে পিঙ্ক, আরেকটা হলো যে রেড ডায়মন্ড। আপনাদেরকে সবগুলো বাগানের চাষ পদ্ধতি এবং কখন কি করা লাগে বিস্তারিত কিন্তু দেখাবো। চলেন আমরা বাগান যার তার সাথে কথা বলি, বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা ভাই, আপনার বাগানে অনেক দিন ধরে আসবো আসবো আসা হয় না, আজকে ফাইনালি চলে আসলাম। তো দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে এটা আপনাদের কি জাতের বাগান এটা? ভাই আমার এখানে তিনটা জাত আছে, আপনার গোল্ডেন এইট, রেড ডায়মন্ড ও পিঙ্ক। আচ্ছা, তো পেয়ারা আছে। এটা আপনার এই বাগানের কত বিঘা বাগান এটা? এটা আমার ভাই ছোট্ট একটা বাগান, 5 বিঘার মতো। 5 বিঘা। আচ্ছা, তিনটা জাতের মধ্যে এটা এখন এটা আমরা অবস্থান করছি, এটা কি জাতের? আপনার পিঙ্ক, পিঙ্ক কালার। আচ্ছা, তো ভাই দেখতে পাচ্ছি আপনার গাছে সেই অনেক পরিমাণ পেয়ারা ধরে আছে। আসলে এটার আসলে কি আলাদা কোনো রহস্য আছে, না এটা জাতের উপর নির্ভর করছে? নির্ভর করবে, আর এটা 12 মাসি পেয়ারা, প্রথম বছর শুরু হবে, সারা বছর ধরবে। আচ্ছা, এই যে গাছ আপনার একদম মাটিতে ভেঙে পড়ে গেছে, হ্যাঁ, এটার জন্য কি আসলে কোনো মানে গাছ খুঁটি দেওয়া লাগবে কিনা? এটাতে খুঁটি দেওয়া লাগে, তো আমি আপাতত খুঁটি দিই নাই। আচ্ছা, আর সাইজও অনেক ভালো, পেয়ারা কালারও অনেক আছে, তবে এখনো বড় পেয়ারা হয় না, এখন আমারও পেয়ারা নামাই লিছি। পেয়ারা কাটা চলছে, বাজারজাত চলছে কি? বাজারজাত চলছে। এখন বর্তমান বাজার মূল্য কেমন আর কি? 65-70 টাকা। মানে এটা হচ্ছে যে এটা হচ্ছে সিজনের, আর অফ সিজনের দাম আরো বাড়তে হবে। অফ সিজনে কেমন দাম থাকে? অফ সিজনে আপনার গেল বছর 110, 15, 20 টাকা পড়বে কেজি। ওইটা না, গাছ ছিল। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে এই গাছের এই ডালগুলো তো বড় হয়ে গেছে, এগুলো কাটিং করা লাগে, তো আমি এগুলোর জন্য আমি আপনাদের জন্য একটা জাত তৈরি করবেন বিধায় আমরা কাটিংগুলো করি নাই, আপনারা পছন্দ নেবেন তাই। তো এই যে এই কাটিংটা কোন জায়গা থেকে কাটিংগুলো করতে হবে, বা কিভাবে কাটিং পদ্ধতিটা কি আসলে? কাটিংগুলো দাগ লম্বা হয়েছে, যে কালো দাগের উপর থেকে সাদা রঙ থেকে মেরে দিতে হবে। মানে এই যে এই কালো অংশের উপর থেকে সাদা অংশ মেরে দিতে হবে, তাহলে কি এখান থেকে আবার পেয়ারা আবার নতুন কুশি ফেটে ওখানে ফুল হবে। এখানে আপনার পেয়ারাতে যেন পোকা না হয় এজন্য আসলে কি ধরনের স্প্রে ব্যবহার করা লাগে? কীটনাশক ব্যবহার করা লাগে, মাসের ভিতর 3 বার। মাসে 3 বার কীটনাশক স্প্রে করা লাগবে। পোকা হয় না। হ্যাঁ, আর বর্ষাকালে একটু কীটনাশক বেশি লাগে। আর এই পলিগুলা আসলে কখন কোন পর্যায়ে পলিগুলা করতে হয় এই পেয়ারাতে? পলিগুলা যখন করবেন, পেয়ারা গঠন আসবে, আসার পরে একটা লাড্ডু যাক বলে, লাড্ডু কেমন সাইজের? এর চাইতে একটু ছোট? এর চাইতে একটু ছোট। আসেন আপনাকে আমি দেখাই পেয়ারাটা। এই সাইজ হলে আর কি, এই সাইজটা আপনার পারফেক্ট পেয়ারা পলি করার মতো। আচ্ছা আচ্ছা, এটা কবে পলি করা হয়েছে? এটা গতকালকে। আচ্ছা, তো ভাই আপনি আমাদেরকে দেখাবেন যে আসলে এই পিঙ্ক কালারের পেয়ারাটা আসলে দর্শকদের যদি দেখাইতেন যে কালারটা কেটে কালারটা কেমন হয়। একটা পেয়ারা আপনি নিয়ে আসেন, পেয়ারা তো তুলছেন ওইদিকে, একটা পেয়ারা নিয়ে আসেন। আচ্ছা, তখন দেখি ওই যে ওখানে পেয়ারা, ওই যে ওখানে আপনার পেয়ারা তুলে প্যাকেটিং চলছে বাজারজাতের উদ্দেশ্যে। চলেন আমরা দেখি আসলে পেয়ারার ভেতরের অংশগুলা কেমন। সঙ্গে থাকেন, দেখাই বিস্তারিত। এই যে ভাইরা যে পেয়ারা প্যাকেট করছে, পেপার করতেছে, এটা আপনার কার্টুনের মাধ্যমে কিন্তু চলে যাবে বাজারে। ভাই এই মুহূর্তে এটা আসলে কোন জাতের পেয়ারাটা ইয়া করছেন আর কি? পিঙ্ক। এটা কেটে দেখান দর্শকে যে ভেতরের কন্ডিশনটা কেমন। হ্যাঁ, খুলেন দেখি। এই যে দেখছেন
হ্যাঁ কালারটা বুঝছেন, এটা একদম সেই একটা কালার। হ্যাঁ, আর এটা হাতে আছে, এটা কোন জাত ভাই? রেড ডায়মন্ড। আচ্ছা, রেড ডায়মন্ড। রেড ডায়মন্ডটা একটু কাটেন দেখি। এই যে রেড ডায়মন্ড, এটা হচ্ছে রেড ডায়মন্ড। বুঝতে পারছেন এটার? এটা পেয়ারার, হ্যাঁ, এটার উপরেও কালার, ভিতরেও কালার। উপরেও লাল, ভিতরেও লাল। এই যে দুইটার কিন্তু এটা পিঙ্ক আর ওটা রেড। এই যে রেড কালার একদম, এটারও বেশি গাঢ় হবে কিন্তু যখন পেকে যাবে পেয়ারাটা। এটা পরিপূর্ণ হ্যাঁ। পুষ্ট হয়নি এখনো। এখন পরিপূর্ণ হয়নি, বেশ মিষ্টি কিন্তু। অনেক সুস্বাদু। সুস্বাদু খেতে তো ঝাল হইল না আবার। হ্যাঁ, মজা আছে। তো এ ধরনের আপনারা চাইলে কিন্তু এ ধরনের পেয়ারার বাগান তৈরি করতে পারেন। এই দুইটা জাত বেশ সুন্দর, বাইরে দেখলে বোঝার উপায় নাই ভিতরের কালারটা এমন হবে। ভিতরে তো লাল এমনি। আর এটা তো বাইরেও লাল, বাইরেও যেমন ভিতরেও তেমন। হ্যাঁ, এই যে। তো আপনারা যদি এ ধরনের বাগান করতে চান, আমাদের সহযোগিতা প্রয়োজন পড়ে আমাদেরকে জানালে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে এটা চাষ পদ্ধতি, সঠিক যে গাছের জাত, এই জাতগুলো আমাদের কাছে আছে। আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে ভাই, এই যে এই পর্যায়ে কাটিং করা হয়েছে, আর এই দেখেন কাটিং করার পরে কিন্তু সম্পূর্ণ ফুল। এই দেখো, এই দেখো, এগুলো সম্পূর্ণ কাটিং এর ফুল চলে আসছে। দেখো ফুল, এই দেখো। আচ্ছা এগুলো আচ্ছা, সব ফুল। এটা কাটিং ফুল আছে কাটিং করার পরে। আপনার এই পেয়ারার কিন্তু আসলে কাটিংটা মেন কোন সময় ভাই? এটা আসলে কোন সময়ে কাটিং করা উত্তম সময় আর কি? জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি কাটিংটা করে, ওইটা উত্তম। ওইটাতে ধরুন সারা বছর আপনার ফুল আসবে। আচ্ছা, পেয়ারা পাবেন। এই বড় হয়ে যায় তখন তো আসলে কেটে দিতে হবে গাছটা ঝোপালো করার জন্য নাকি? মাথা কেটে দিলে গাছটা ঝাপালো হবে। আচ্ছা গাছের ভাই, এখন এই জমিতে আপনার কি সার ব্যবহার করা যায় আর কি? কি সার ব্যবহার করেন আপনি? আমাদের এখানে আপনার রাসায়নিক সার বলতে আপনার টিএসপি, ডিএপি, পটাশ, এগুলান, ওর সাথে থিওবিট, বোরন, দানাদার। আচ্ছা, আপনার জৈব সার ব্যবহার করিয়াতে জৈব সার দেওয়া লাগে। গাছ প্রতি কত কি পরিমাণ সার? গাছ করতে আপনার 800 গ্রাম 900 গ্রাম করে সার দেওয়া লাগে। এই পর্যায়ে 8-900 গ্রাম করে সার খাবে। আচ্ছা, আর এটা যেমন 1.5 বছর 2 বছর বয়স হবে, প্রায় 1.5 কেজি করে সার দিলে গাছ পুঁতে আনা। তো আপনি এবার কি ধরনের আশা করছেন এই বাগান থেকে? কি পরিমাণ পেয়ারা হারভেস্ট করা যেতে পারে? কত টাকার পেয়ারা বিক্রির সম্ভাবনা আছে? প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় আর আল্লাহ যদি ভালো দেয়, এদেরটা মোটামুটি ভালো একটা প্রফিট আসবে আশা করছি। আনুমানিক যদি আমরা টাকার অঙ্কে যদি আসলে এভাবে বলা যায় না, তারপরেও যদি হিসাব একটা আনুমানিক একটা আমার একটা আসবে, কাঁচামালের তো ওরা বলা যাবে না। আনুমানিক যদি বলতেন, একটা ভালো একটা প্রফিট হবে। না আপনি আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে আনুমানিক একটা, যে আসলে আনুমানিক ওটা বলতে হবে না, ভালো একটা প্রফিট আসবে এটা আশা করছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাই প্রকৃত কৃষকদের মুখের কথা। ওনারা কখনোই আসলে এভাবে বলতে পারবে না, কারণ এটা কাঁচামাল। এটা কখন কি বাজার দর থাকে, অনেক সময় বাজার কম থাকে, বেশি থাকে, যার জন্য সঠিকভাবে আসলে বলা যায় না। তো কি পরিমাণে ফুল জালি এগুলো আসছে, ফুলে পরিপূর্ণ, এই জালিতে পরিপূর্ণ এগুলো। হ্যাঁ, পুরো গাছ কিন্তু লোড হয়ে গেছে। হ্যাঁ, ফুল এসে পুরো বাগান কিন্তু লোড। এটা যখন পলি করা হবে গাছ কিন্তু একদম সাদা হয়ে যাবে। হ্যাঁ, গাছ একদম পিওর। গাছে ঠিকই দিয়ে লাগবে, একটা গাছ ঠিকই থাকলে গাছ ভেঙে যাবে। এই যে ভাই ভিতর দিয়ে আপনার এই যে চারাগুলা লাগাই দিচ্ছেন, এইগুলা কেন লাগাইলেন? এগুলো লাগাইছি 5-6টা জমি হয়েছে আমার, ওই জমিতে লাগাবো, ওই জন্য এখানে গাছটা বড় করে নিই। আচ্ছা আচ্ছা, গাছটা এখানে বড় করে নিয়ে পরে মাটির দুধ থেকে গুল কেটে উঠে নিয়ে ওই জমিতে লাগাই দেবো, তাহলে ওখানে শর্ট টাইমে আমার গাছটা রেডি হয়ে যাবে। আচ্ছা, বাইন্দে দেওয়া লাগবে, পেয়ারাগুলো বেঁধে দেওয়া লাগবে, পলি করা লাগবে এক কথায়। পলি করার উপযুক্ত হয়ে গেছে এগুলা? উপযুক্ত হয়ে গেছে। পেয়ারা কালার দেখেন চকচক করছে, দেন পেয়ারা দেন কি সুন্দর গ্লেজ। এটা এই যে 3টা পেয়ারা আছে, 3টারে দেন কত সুন্দর কালার। তো এইটার জন্য কি স্প্রে দেওয়া লাগতে পারে কালারের ভালোর জন্য? এটাতে আপনার ভালো মানের ওষুধ ব্যবহার করতে পারে, অথবা নাটিভো গ্রুপের অথবা এমএসআর টপ, আচ্ছা, কার্বনডাজিম পাউডার,
ভাই আপনার এই 1 বিঘাতে কতগুলো আর কি চারা রোপণ করতে হবে? ওদের 1 বিঘাতে লাগানোর উপরে ডিপেন্ড করবে, এটা আপনার 200 থেকে 240টার মতো চারা লাগে আর কি। আচ্ছা, আপনার এখানে কত বিঘা বাগান এটা? এটা 5 বিঘা বাগান। তার মানে গাছ আছে প্রায় হাজারের মতো। 1000, 5 মানে 1000, 1040, 4 বছর 20, 1200-র মতো গাছ হবে। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলামিন ভাইয়ের পেয়ারা বাগান। উনি কিন্তু একজন সফল উদ্যোক্তা। ওনার ভাই আপনার এই বাগান ছাড়া আর কয়টা বাগান আছে? এই বাগান ছাড়া আমার আরো 2টা বাগান আশেপাশে, পুরাতন বাগানগুলো মারা গেছে, ওটা বয়স হয়ে গেছে। আচ্ছা, এটা আবার নতুন ভাবে নিয়ে আবার শুরু করছি ওই লাগাই। ওই বাগানগুলো এখন কলা লাগানো আছে। আচ্ছা, আচ্ছা। পেয়ারা মরে যাওয়ার পরে বাগানে আপনার কলা লাগাইছে আর কি। তো আলামিন ভাই আসলে একটা প্রশ্ন, আসলে প্রশ্নটা না, আপনার বাগানে আমরা আসছি মূলত ঘুরতে। একটা কথা বলবেন, আসলে জাতটা যে আপনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন এটা কি সঠিক জাত পেয়েছেন কিনা? জি ইনশাল্লাহ ভাই, মোটামুটি ভালো সঠিক জাত। তা আপনি আমাদের কাছ থেকে পেয়ারার চারা নিয়েছেন, তারপরে কলার চারা নিয়েছেন, তো জাতগুলো আসলে কেমন? ভাই জাতে অতুলনীয়, আপনারা যা বলছেন তাই পাইছে। আচ্ছা, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার সার্বিক পরিস্থিতি থেকে, যে আসলে এই চাষাবাদ করে কৃষকরা লাভবান হতে পারছে কিনা, বা উদ্যোক্তারা আসলে সফল হতে পারবে কিনা? ভাই, সফল হওয়াটা আসলে ভালো একটা জাতের উপর নির্ভর করে। আপনার জাত যদি ভালো হয় তবে অবশ্যই আপনার সফল হওয়া আশা করা যায়। সঠিক পরিচর্যা করতে যে হবে। সঠিক পরিচর্যা করা লাগবে, সময় মতন সার ওষুধ যা করা লাগবে। তো আমাদের আসলে আপনারা আমাদের কাছ থেকে যদি পরামর্শ চান, সঠিক পরামর্শ পেয়েছেন কিনা? জি ভাই, যখন যেটা প্রয়োজন আপনাদের কাছ থেকে পাইছি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা আরও অন্যান্য ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।